দিল্লি, কলকাতা, শিলিগুড়ি সহ ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ভারতে বাংলাদেশের হাইকমিশনের সামনে উগ্র হিন্দুত্ববাদীদের বিক্ষোভ নিয়ে কড়া প্রতিবাদ জানায় ঢাকা। ভারত সরকারকে কূটনৈতিক কর্মী এবং প্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় অবিলম্বে পদক্ষেপ নিতে আহ্বান জানায় ঢাকা। এর আগে গত 14 ডিসেম্বর প্রণয় বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে সরকারের উদ্বেগের কথা জানানো হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে দেশটির সহযোগিতা চাওয়া হয়। পরে 17 ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয়। চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ভিসা দেয়া বন্ধের পাল্টাপাল্টি পদক্ষেপ নিল ভারত ও বাংলাদেশ। সম্প্রতি নিরাপত্তার কারণে ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র একদিনের জন্য বন্ধ রাখা হয়। এছাড়া চট্টগ্রামে নিরাপত্তার কারণ দেখিয়ে সাময়িক বন্ধ করা হয় ভারতীয় ভিসা কেন্দ্র। এর মধ্যে গত কয়েকদিনে ভারতে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভিসা সেন্টারে হামলার ঘটনায় বাংলাদেশের হাইকমিশন, উপ হাইকমিশন, সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে দাঁড়িয়েছে। সোমবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার সদস্যদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায়। ভারত বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা অক্ষুণ্ণ থাকার দাবি করলেও তা প্রত্যাখ্যান করে বাংলাদেশ। পরে নিরাপত্তার জন্য সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনে অনির্দিষ্টকালের জন্য ভিসা ও কনসুলার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ত্রিপুরার আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনও ভিসা কার্যক্রম ও কনসুলার পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়। সেখানে আঞ্চলিক রাজনৈতিক দল, তিপ্রা মথা ও অন্যান্য সংগঠনের বিক্ষোভের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনিবার্য কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ভাঙচুর হয় শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা অফিসেও। পরে সড়ক অবরোধ করে আগুন দেওয়া হয় ভিসা অফিসের সামনে। নিরাপত্তার কারণে শিলিগুড়িতেও মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ভিসা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।